যারা মদ খেতে খেতে মারা যাবে, যারা ইয়াবা খেতে খেতে মারা যাবে, যারা নেশা মাদকাসক্ত হয়ে মারা যাবে, ওরা কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে, দেখলেই বোঝা যাবে সে মাদক আসক্ত ছিল। আমার নবী স্পষ্ট হাদিসে বলতেছেন যে ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যারা যেভাবে মারা যাবে কিয়ামতের দিন তারা সেভাবে উঠবে। যারা আজান দিতে দিতে মারা যাবে তারা কবর থেকে আজান দিতে দিতে উঠবে। যারা নামাজ পড়তে পড়তে মারা যাবে তারা কবর থেকে নামাজ পড়তে পড়তে উঠবে। যারা হজ করতে করতে মারা যাবে তারা কবর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। যারা মাদকাসক্ত ওদের গলায় কিয়ামতের দিন শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে। শরাবের একটা বিশাল বড় কলসি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর যারা মাদকাসক্ত, যারা মাদক সেবন করে, যারা নেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে একটা কথা আমি বলি, তুমি যদি দুইটা সাপ সাথে নিয়ে ঘুমাইতে পারো রাত্রেবেলা তোমার বেডরুমে, তাহলে তুমি নেশা চালিয়ে যাও। একটা ডানে আর একটা বামে, দুইটা বেশি বড় সাপ লাগবে না, মোটামুটি ছোটখাটো দুইটা সাপও যদি পাশে নিয়ে সারা রাত তুমি ঘুমাইতে পারো তাহলে তুমি নেশা চালাতে পারো। আর যদি না পারো তুমি আজকে নেশা ছেড়ে দাও। তুমি একটা কথা মনে রাখো, কবর দুইভাবে মানুষের সাথে কথা বলে। কবরের আওয়াজ আছে, কবরের কণ্ঠ আছে। মানুষকে যখন কবরে রাখা হয়, যারা সারা জীবন নেককার ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, কবর তাদেরকে বলে আয়, আহলান সাহালান মারহাবা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমি আল্লাহকে বলেছি যে তোমার মতো একজন ব্যক্তি যেন আমার এখানে শুয়ে যায়। আর যারা মাদকাসক্ত, নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো সব একটার সাথে একটা সম্পৃক্ত। ঠিক কিনা কথা বলে বলো? দেখবেন যে নেশা করে সে জুয়াও খেলে। কথা বলতেছে না? ঠিক কিনা জোরে বলেন না? যে নেশা করে সে, আবার যে জুয়া খেলে সে জেনাও করে। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। এগুলো একটা যদি শরীরে আসে ক্যান্সারের মতো, লিভারও নষ্ট হয়ে যায়, কিডনিও নষ্ট হয়ে যায়, চোখও নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, যারা জেনা, ব্যভিচার, নেশা, জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত, ওরা মরার সাথে সাথে